রোদে দাঁড়িয়ে তপতী দেবী নিজের পাতলা হয়ে যাওয়া চুলে চিরুনি বোলাচ্ছেন। ঠিক সেই সময়ে তার সামনে এসে দাঁড়ালো সোমা। বলল, আপনাকে অফিসে ডাকছে। তপতী দেবী অবাক হলেন, কারণ অফিসে সাধারণত দুটো কারণেই ডাক পড়ে। এক, কারো ফোন এলে, এবং দুই, কেউ দেখা করতে এলে। তপতী দেবীর ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটিও সম্ভব নয়। তাহলে হঠাৎ অফিসে ডাকছে কেন? সোমার মুখের ভঙ্গিমা দেখে হতভম্বতা আন্দাজ করতে পেরে বলল, একজন এসেছে আপনার সঙ্গে দেখা করতে। তপতী দেবী আরও অবাক হয়ে গেলেন। আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, চলো, যাচ্ছি বলে উনি ঘরে ঢুকে নিজের বিছানার পাশে টেবিলে চিরুনি রেখে চুলে খোঁপা বাঁধলেন। তারপর চললেন সোমার সঙ্গে অফিসের দিকে। নীড় বৃদ্ধাশ্রম কলকাতা শহরের ব্যস্ত পাড়ার মধ্যে বয়স্ক মানুষদের থাকার একটি স্থায়ী ঠিকানা। মিস সোনালী ব্যানার্জি তার বাবা মা দুজনেই মারা যাওয়ার পর এই পৈতৃক বাড়িকে বৃদ্ধাশ্রম বানিয়েছেন। 3 বছর বয়সী এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা এখন 8 জন। তাদের মধ্যে 6 জন মহিলা এবং 2 জন পুরুষ। বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করার জন্য আছে সোমা। সে নিজে অনাথ, এখানেই থাকে। এখনকার বাসিন্দাদের সবার চোখের মণি। আর আছে দেবিকা, অফিসে বসে। বৃদ্ধাশ্রমে নতুন বাসিন্দার আসা, এখানে এসে মানুষের দান ধ্যান করা ইত্যাদি সব কিছু তার অধীনেই চলে। আর সোনালী বিদেশে বসে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখে দেবিকার সঙ্গে। অফিসে এখন নিজের চেয়ারে বসে দেবিকা, এবং ঠিক তার মুখোমুখি বসে আছে একজন যুবতী, স্নেহা। সোমা তপতী দেবীকে নিয়ে অফিসে ঢুকতেই দেবিকা বলল, ওই যে উনি এসে গেছেন। তপতী দেবীকে দেখে স্নেহা উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। তবে তপতী দেবী অবাক। ভ্রু কুঁচকে স্নেহাকে ভালো করে দেখে নিয়েও উনি মনে করতে পারছেন না যে উনি কি যুবতীকে চেনেন। ওর নাম স্নেহা, দেবিকা বলল তপতী দেবীকে। নামটা শুনেও উনি মনে করতে পারলেন না। স্নেহা এবার তপতী দেবীর হাত ধরে টেনে চেয়ারে বসালো। তারপর নিজেও ওর পাশে বসে দেবিকাকে জিজ্ঞেস করলো, তাহলে সব ফর্মালিটিস করে নেওয়া যাক। দেবিকা বলল, হ্যাঁ, তার আগে ওকে সবটা জানানো উচিত। স্নেহা বলল, হ্যাঁ, নিশ্চয়ই। দেবিকা বলল, কাকিমা, উনি আপনাকে দত্তক নেবেন। তপতী দেবী আবারও অবাক হলেন। দত্তক? দেবিকা বললেন, অনাথ আশ্রম থেকে যেমন শিশুদের দত্তক নেন নিঃসন্তান দম্পতিরা, তেমনি উনি আপনাকে দত্তক নিতে চাইছেন। ওর বাবা মা নেই তো? এবার তপতী দেবী স্নেহার দিকে তাকালেন। স্নেহার ঠোঁটের কোণে হাসি, চোখের কোণে জল। তপতী দেবীর হাত দুটো ধরে জিজ্ঞেস করলেন, আমার জীবনের এতগুলো বছর মাকে ছাড়া কেটেছে। মায়ের অভাব অনুভব করেছি আমি প্রত্যেক মুহূর্তে। তবে আর না, আমার বাকি জীবনেই আমি মায়ের ভালোবাসা পেতে চাই। তুমি কি আমার মা হবে? তপতী দেবী স্নেহার চোখে ওর মনের অনুভূতি পড়তে পারলেন। তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি। তুমি সত্যিই আমাকে নিয়ে যাবে? স্নেহা বললে, হ্যাঁ, তোমার আপত্তি না থাকলে। তপতী দেবী বললেন, আমার আপত্তি হবে কেন? আমার কানও যে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে আজকাল। কিন্তু আমার ছেলে? দেবিকা বললেন, আপনার ছেলের সঙ্গে এই বিষয়ে সমস্ত কথা হয়ে গেছে, তার কোনো আপত্তি নেই। তপতী দেবী বললেন, তার আপত্তি হবেই বা কেন? সে তো নিজের মাকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতেই চায়। সে ঝেড়ে ফেলছে বলেই তো আমি তোমাকে পাচ্ছি। তপতী দেবী বললেন, তাই তো, যখন যা কপালে লেখা থাকে আর কি। স্নেহা এরপর সমস্ত ফর্মালিটিস সেরে তপতী দেবীকে নিয়ে বেরিয়ে এলো বৃদ্ধাশ্রম থেকে। বাইরে ওর গাড়ি দাঁড়িয়ে আছে। তপতী দেবীকে নিয়ে গাড়িতে উঠতেই ড্রাইভার স্টার্ট দিল।
বেশ কিছুক্ষণ গাড়িতে চুপচাপ বসে থাকলেন তপতী দেবী এবং স্নেহা। তারপর তপতী দেবী প্রথম প্রশ্নটা করলেন, হঠাৎ আমাকে দত্তক নেওয়ার সিদ্ধান্তটা কেন নিলে? আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি, 18 বছর পর্যন্ত সেখানে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হই। বাইরে একটা হোস্টেলে থেকে কলেজের পড়াশোনার পাশাপাশি কাজ করতে শুরু করি। পড়াশোনা শেষ করে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে ফেলি কাজের মধ্যে। এত বছর হোস্টেলে কাটিয়ে অবশেষে বছরখানেক হলো নিজের একটা ফ্ল্যাট কিনেছি। কিন্তু সেই ফ্ল্যাটের ঘরগুলো বড্ড ফাঁকা লাগে। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই এখন, শুধু অভাব আপন মানুষের। ভেবেছিলাম বিয়ে করব, তার জন্য সঠিক মানুষ পাইনি এখনো। তারপরেই সিদ্ধান্ত নিই মা দত্তক নেব। একজন নিঃসন্তান দম্পতি যদি বাচ্চা দত্তক নিয়ে মা বাবা হতে পারে, তাহলে আমি কেন একজন মাকে দত্তক নিয়ে আমার জীবনে মায়ের অভাব পূরণ করতে পারবো না? বাচ্চা দত্তক নেওয়া এবং মা দত্তক নেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। বাচ্চাকে নিজের মতো করে গড়ে নেওয়া যায়। আমার জীবনের 3 কাল গিয়ে 1 কালে এসে ঠেকেছে। আমাকে কি আর নিজের মতো করে গড়তে পারবে? গড়তে চাইও না। তুমি যেমন আছো তেমনই থেকো। তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমাকে ভালোবাসলেই হবে। তপতী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহার হাতের ওপর হাত রেখে বলল, ভালোবাসা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে দামি চাওয়া। আমিও এটাই চেয়েছিলাম একমাত্র ছেলের কাছে, পাইনি। তাই তো ঠাঁই হয়েছিল এই বৃদ্ধাশ্রমে। তোমার ছেলের কথা আমি শুনেছি। সে জানে না তার জীবন থেকে সে কি হারিয়েছে। যার কাছে মা থাকে না, শুধুমাত্র সেই বোঝে মায়ের মর্ম। তপতী দেবী চোখের জল মুছে বললেন, এই বৃদ্ধ বয়সে এসে আমারও কিছু চাওয়ার নেই জানো তো। শুধু নিজের সাজানো সংসারে থাকতে চেয়েছিলাম। সাজানো সংসারে জায়গা হয়নি তো কি হয়েছে? নতুন করে আবার সংসার সাজাবে আমার ঘরে? তপতী দেবী ঈষৎ হেসে মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই, কিন্তু সবার মধ্যে থেকে আমাকেই বেছে নিলে কেন? প্রথম তোমার ছবি দেখেই আমার মুখ থেকে মা বেরিয়ে এলো, তাই আর ভাবিনি। গাড়ি এসে থামলো একটা বড় আবাসনের সামনে। গাড়ি থেকে নেমে স্নেহা তপতী দেবীকে নিয়ে চলে এলো বি ব্লকের 7 নম্বর ফ্লোরে। নিজের ফ্ল্যাটে ঢুকে স্নেহা তপতী দেবীকে নিয়ে বসালো সোফায়। তারপর রান্নাঘরে ছুটে গিয়ে আগে থেকে এনে রাখা কেকটা নিয়ে এলো, সঙ্গে মোমবাতি। তপতী দেবীর সামনে টেবিলে সেসব সাজিয়ে রাখতে রাখতে বলল, আজ মাতৃদিবস। আজকের দিনে আমার ঘরে মায়ের আগমন হয়েছে। এই সেলিব্রেশনটা খুব জরুরি। তপতী দেবী স্নেহাকে যত দেখছেন অবাক হয়ে যাচ্ছেন। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। উনি বললেন, আমি জীবনে কোনো দিন কেক কাটিনি। সে কি, জন্মদিনে? জন্মদিন? আমার জন্ম কবে হয়েছিল তাই জানি না। ডকুমেন্টে লেখা, ওটা তো যা মাথায় এসেছে লিখে দিয়েছিলাম। বেশ, তাহলে তোমার জন্মদিন এখন থেকে প্রতি বছর আমি মাতৃদিবসেই পালন করব। ঠিক আছে? এত সুখ সইবে তো আমার কপালে? সইতে হবেই। এবার মোমবাতি নিভিয়ে কেক কাটো। তপতী দেবী মোমবাতি নিভিয়ে কেক কেটে স্নেহাকে খাইয়ে জড়িয়ে ধরলেন। খুব আদর করে বললেন, তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো। আমার জানিস যমজ সন্তান হয়েছিল, একটা ছেলে আর একটা মেয়ে। তখন আমার স্বামী চাকরি নেই, আমি একটা বাড়িতে রান্নার কাজ করতাম। দুটো বাচ্চাকে মানুষ করার মতো আর্থিক ক্ষমতা ছিল না, তাই মেয়েকে আমি অনাথ আশ্রমে রেখে আসি। যে দিদির বাড়িতে কাজ করতাম সেই দিদিই আমাকে একটা অনাথ আশ্রমের সন্ধান দিয়েছিলেন। আমি সেখানে আমার মেয়েটাকে রেখে এসেছিলাম। ভেবেছিলাম ছেলে বড় হয়ে আমাদের পাশে দাঁড়াবে, মেয়ে তো পরের বাড়িতে চলে যাবে। তাই ছেলেকে রেখে মেয়েকে দূরে ঠেলে দিয়েছিলাম।
আজ মনে হচ্ছে সেই মেয়ে থাকলে আমাকে হয়তো আগলে রাখতো, আর সেই মেয়ের রূপেই তুই এসেছিস আমার জীবনে। সন্তানের কোনো লিঙ্গ হয় না, তোমার ছেলে বলেই যে দেখেনি, মেয়ে হলেই দেখতো তা কিন্তু নয়। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত মানসিকতা। অনেকেই বলে যে ছেলে দেখে না। আচ্ছা বলো তো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বিয়ের পরে কেন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বিয়ের আগে কেন রাখে না? তাহলে আমি বলতে পারি যে বউয়ের চাপেই ছেলেরা হয়তো এসব করে। সেক্ষেত্রেও ছেলেটা দোষী অবশ্যই, কারণ অন্যের কথায় নিজের মাকে কেন ফেলবে? যাকগে, সেসব অনেক যুক্তির কথা। ছেলে মেয়ে বলেই না, মা বাবা শ্বশুর শাশুড়িকে নিজের কাছে রেখে যত্ন করার জন্য একটা স্ট্রং মানসিকতা লাগে, সেটা সবার থাকে না। আর তুমি অতীত ভুলে আজ থেকে নতুন জীবন শুরু করো। নিশ্চয়ই, তুই একদম ঠিক বলেছিস। রাতের খাওয়া দাওয়া সেরে তপতী দেবী ঘুমিয়ে পড়লে স্নেহা নিজের ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ালো। 18 বছর পার করে অনাথ আশ্রম থেকে বেরিয়েই স্নেহা খোঁজ করতে শুরু করে নিজের আসল বাবা মায়ের। অনেক মানুষের কাছে ঘুরে ঘুরে অবশেষে কয়েক মাস আগে যখন তপতী দেবীর বাড়িতে এসে পৌঁছে নিজের পরিচয় দিল, তখন ওর যমজ ভাই অভিরূপ জানায় যে মায়ের সঙ্গে আমার স্ত্রীর বনিবনা হচ্ছিল না একেবারেই। রোজ অশান্তি লেগে থাকতো বাড়িতে। এর ফলে আমার ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাই মাস দুয়েক হলো আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। শুরুতে স্নেহা খুব রেগে গিয়েছিল, অভিরূপকে অনেক কথা শুনিয়েছিল। তারপর তার কাছ থেকে বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে বেরিয়ে যায় ওই বাড়ির থেকে। কাকতালীয়ভাবে বৃদ্ধাশ্রমের মালিক সোনালি স্নেহার কলেজের বন্ধু। দুজনের মধ্যে কোনো যোগাযোগ না থাকলেও একে অপরকে চিনতে ওদের সমস্যা হয়নি। সোনালি স্নেহার মুখ থেকে সব জেনে একবারেই রাজি হয়েছিল স্নেহার তপতী দেবীকে দত্তক নেওয়ার প্রস্তাবে। স্নেহা ফোন করলো সোনালিকে। হ্যালো, নিয়ে এসেছি আমি মাকে। খবর পেয়েছি, উনি ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে এতটা সাহায্য করার জন্য। আমার হাতে ছিল তাই পারলাম, না হলে কি আর হতো? ভগবান চেয়েছিল, তাই উনি তোর সঙ্গে ফিরে ঘরে এসেছেন। সে তো ঠিকই, তবে তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোর কারণেই আমি মায়ের ভালোবাসা পেতে চলেছি। ভালো থাকিস। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুই কেন ওনাকে নিজের আসল পরিচয় জানাসনি? আমি চাই না মানুষটার বাকি জীবন অপরাধ বোধে কাটুক। তাও ঠিক, আমি সব সময় তোর পাশে আছি। তুইও ভালো থাকিস।